নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আলটিমেটলি মিটতে চলেছে ওবিসি কেস। হ্যাঁ, ঠিকই শুনছেন এবং তেমনই জানালেন কিন্তু রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী। কি জানালেন তিনি যেটা জানালেন যে ওবিসি সমস্যার জন্য আপনারা জানেন অলরেডি নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে, নতুন নোটিফিকেশন আসছে না, পুরনো রেজাল্ট পাবলিশ করেনি এবং এই ওবিসি সমস্যা পুরনো সরকারের আমল থেকেই চলছে। বর্তমান সরকার এসে নতুন ওবিসি নীতি তারা বিধানসভা অলরেডি পাশ করেছে। এবার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টে যে ওবিসি কেসটা আটকে রয়েছে পুরনো সরকারের আমল থেকে, সেই কেসটা উইথড্র করা। আজকে থেকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বসছে, এতদিন সামার ভ্যাকেশন ইত্যাদি ইত্যাদির জন্য ডিলে হচ্ছিল। তো মুখ্যমন্ত্রী যেটা জানালেন, আগামীকাল অথবা পরশুর মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ওবিসি কেস যেটা রয়েছে সেটা উইথড্র করার চেষ্টা করবে। আবারও রিপিট করে দিই, আগামীকাল অথবা পরশুর মধ্যে কিন্তু রাজ্য সরকার ওবিসি কেস উইথড্র করার চেষ্টা করবে সুপ্রিম কোর্ট থেকে এবং তারপরে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। এটা সবচেয়ে খুশির খবর, গুরুত্বপূর্ণ খবর। জানি না ভবিষ্যতে আর কোনো অজুহাত দিয়ে আটকে রাখা হবে কিনা, বিশ্বাস রাখবো যে আর কোনো অজুহাত দিয়ে আটকে রাখা হবে না। এবার নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে এবং আপনারা বহু জায়গায় নিজেরাও মেল করেছিলেন, আমরা বহুভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে ট্যাগ করেছি সোশ্যাল মিডিয়ায়। আমিও একটা ইউটিউবে পোস্ট করেছিলাম, সেটা ফেসবুকে বহুজন পোস্ট করেছেন। হোয়াইট পলিটিক্সও এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আপনারা জানেন। আলটিমেটলি যেটা হচ্ছে আপনার দাবিও পৌঁছেছে এবং গতকাল রাত্রে আপনারা জানেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় তিনি কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে নিয়োগ খুব দ্রুত হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং সে প্রসঙ্গে সরকার বদ্ধপরিকর। সে বার্তা দিয়েছে, সে বার্তাটাও আমি শেয়ার করেছি। তবে এখনো পর্যন্ত অনেক কিছু অনুযোগ আমাদের রয়েছে, সেটাও আমি সেখানে লিখেছিলাম। তবে আশা করা যাচ্ছে যে ওবিসি সমস্যা মিটে যাওয়ার পরপর নতুন নোটিফিকেশনগুলো একের পর এক আসবে এবং এর সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন যে আগামী 6 মাসের মধ্যে নতুন 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে। সেখানে যেমন প্রফেসর, শিক্ষক, পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন পদে কিন্তু নিয়োগের কথা তিনি আজকেই উল্লেখ করেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যে দুটো স্টেটমেন্ট দিলেন, প্রথমত আগামীকাল ও পরশুর মধ্যে তারা ওবিসি কেস উইথড্র করার চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট থেকে এবং তারপরে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন এবং আগামী 6 মাসের মধ্যে 1 লক্ষ শূন্য পদের নিয়োগের তাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং সেখানে সমস্ত গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, স্কুল টিচার থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু থাকছে ওই 1 লাখের মধ্যে। তো বেশ খুশির খবর, দেখা যাক আগামী দুদিনের মধ্যে ওবিসি কেস উইথড্র হচ্ছে কিনা। কারণ বহুবার আমরা অতীতে আশাহত হয়েছি, আশা করবো এবার আর আশাহত হব না এবং আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিন, হয়তো বা নতুন নোটিফিকেশন সন্নিকটে। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য এবং অবশ্যই যদি নতুন নোটিফিকেশন না আসে, আবারও যদি আমাদের আশাহত হতে হয়, তাহলে কিন্তু আবারও আমাদের প্রতিবাদ জারি থাকবে। আমাদের সরকারের কাছে আমাদের দাবি দেওয়া আবারও জানানো হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।